নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীস কিচেন। শীত যেতে বসেছে, আর শীত যাওয়ার আগে আগে আমি আমার ছাদ বাগানের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মন খারাপও হচ্ছে, ফুলগুলো সব শুকিয়ে আসছে। তো যাই হোক, শীত চলে যাচ্ছে, শীত যাওয়ার আগে আগে রেসিপিটাও তাই আমি সেরকমই করেছি আজকে। আজকের রেসিপি হচ্ছে মূলো শাক ভাজা। মূলো শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে 1 চিমটে খাবার সোডা দিয়ে সেদ্ধ করে রেখেছি। রেসিপিটা এমন কিছুই নয় হয়তো, তবে আমার খুব ফেভারিট। আমি দুরকমভাবে এই শাকটা ভাজার পদ্ধতি আপনাদের শেয়ার করছি। প্রথমটা করছি নিরামিষভাবে। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে আর হিং। এই দিয়ে নিরামিষিভাবে মূলো শাক ভেজে প্রথম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয়টা করব আমিষভাবে। তো প্রথমে সর্ষের তেল 2 থেকে 3 চামচ এটাতে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি। হিংটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ হিঙের ছাড়বে, তার সাথে সর্ষে শুকনো লঙ্কার, তখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মূলো শাক। মূলো শাকটা এখানে আমি অর্ধেকটাই ব্যবহার করলাম, বাকিটা আমি অন্যভাবে আমিষভাবে রান্না করে দেখাবো। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই খুব বেশি সময় কিন্তু লাগছে না। একটু নাড়াচাড়া করে শাকের মধ্যে যেটুকু জল আছে সেটা শুকিয়ে গেলেই এটা রান্নাটা হয়ে যাবে। তো এর মধ্যে এরপরে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। তবে নিরামিষ শাক তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। তো হয়ে গেছে নিরামিষিভাবে মূলো শাক ভাজা। এটা তুলে নিচ্ছি। এরপর দেখাচ্ছি আমিষভাবে কি করে রান্না করব। এর জন্য আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা আর রসুন। আর যদি কাঁচা লঙ্কা কেউ ব্যবহার না করেন, তাহলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা আর রসুন দিয়েই রান্নাটা করব। তো প্রথমেই সর্ষের তেল গরম করে রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এখানেও ওই 2 থেকে 3 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। রসুন এবং লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেব একটু আন্দাজ মতো লবণ আর হলুদ। যেহেতু শাকটা সেদ্ধ করা আছে, তাই এক্ষেত্রেও বেশিক্ষণ কিন্তু সময় লাগছে না। একটু ভাজা ভাজা করে নিয়ে জলটা একটু যাতে শুকিয়ে যায়, ব্যাস রেডি হয়ে গেছে দুরকমভাবে মূলো শাক ভাজা, একটা নিরামিষ আর একটা আমিষ। প্রিয় দর্শক, যদি এইরকমভাবে মূলো শাক ভাজা বা শাক ভাজা খেতে আপনাদের ভালো লাগে, তাহলে যে কোনো শাক বা মূলো শাকের সাথে এরকমভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর আমার এই ধরনের সহজ সরল ঘরোয়া রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, সাথে থাকার অনুরোধ রইল। তো নতুন কোনো রান্নার সাথে আবার পৌঁছে যাব। ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।